হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা উইথ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জন ডনের লেখা একটি মেটাফিজিক্যাল পোয়েম দ্য ক্যানোনাইজেশন নিয়ে ডিসকাস করব। এই পোয়েমটি 1633 সালে পাবলিশ হয়, কিন্তু ডনের পস্থিউমাস কালেকশনে। পস্থিউমাস বলতে বোঝায় আফটার ডেথ। জন ডন মারা যায় 1631 সালে, আর ওনার মৃত্যুর পর 1633 সালে এই পোয়েমটি পাবলিশ হয়। পোয়েমটিতে 5টি স্ট্যান্জা আছে, আর প্রত্যেকটি স্ট্যান্জাতে 9টি করে লাইন্স আছে, যার রাইম হলো ABBA CCC AA। এই যে টাইটেল দ্য ক্যানোনাইজেশন, তো এই ক্যানোনাইজেশন শব্দটির অর্থ কি? ওয়ার্ডটির অর্থ হলো সেন্টহুড, অর্থাৎ সেন্ট উপাধি পেয়ে যাওয়া। যেমন সেন্ট জন, সেন্ট পল, এনারা ক্যানোনাইজড হয়ে গেছেন, সেন্ট উপাধি পেয়ে গেছেন। জন ডন এই পোয়েমে ক্যানোনাইজ ওয়ার্ডটিকে লাভের সাথে লিঙ্ক করতে চেয়েছেন, অর্থাৎ ভালোবাসায় ক্যানোনাইজড হতে চেয়েছেন। আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। চলো পোয়েমটিকে এবার লাইন বাই লাইন দেখা যাক। এই পোয়েমটিতে বলা যায় দুজন ক্যারেক্টার আছে। একজন আর একজনকে বলছে, ভাই তুমি তো ভালোবেসে বরবাদ হয়ে গেছো। তো অপরজন বলছে, ভালোবেসে আমি বরবাদ হয়েছি, তাতে কারো কোনো ক্ষতি তো হয়নি। প্রথম লাইনেই স্পিকার একজন আননোন আননেমড লিসেনারকে উদ্দেশ্য করে বলছে, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। ভগবানের দোহাই তুমি চুপ হয়ে যাও আর আমায় ভালোবাসতে দাও। অর সাইড মাই পালসি, আমার রোগ নিয়ে কথা বলতে পারো। পালসি বলতে প্যারালাইজ টাইপ বোঝায়, অবশ হয়ে যাওয়া এমন কোনো রোগ। অর মাই গাট, বা আমার যে গেটে ব্যথা তা নিয়েও কথা বলতে পারো। মাই 5 গ্রে হেয়ার্স, আমার বয়স যে বেড়ে চলেছে তা নিয়েও কথা বলো। অর রুইন ফরচুন ফ্লট, বা আমি যে আমার ভাগ্য নষ্ট করে ফেলেছি তা নিয়েও বিদ্রুপ করতে পারো। আরও অপশানস আছে। উইথ ওয়েলদি ইউর স্টেট ইউর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ, তোমার অবস্থাকে সম্পত্তি দিয়ে আরও ভালো করতে পারো। হতে পারে তা করতে গিয়ে তোমার মনকে শিল্পকলা দিয়ে ইমপ্রুভ করলে। টেক ইউ আ কোর্স, কোনো কাজ করো, কোনো কোর্স জয়েন করো। গেট ইউ আ প্লেস, আর সেই কাজ করার পর কোনো প্লেস জোগাড় করো। অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস, রাজার কাছে গেলে, ওনার সম্মানে সেবায় লেগে গেলে। অর দ্য কিংস রিয়েল অর হিজ স্ট্যাম্পড ফেস, রিয়েল রাজার জন্য বা তার স্ট্যাম্পড ফেসের জন্য, কয়েনের জন্য ওনার হয়ে কাজ করলে। কন্টেমপ্লেট, মনস্থ করো। হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, কি করবে তা ঠিক করো। সো ইউ উইল লেট মি লাভ, এখানে সো বলতে বাট বোঝাচ্ছে। এত অপশানস আছে, যাও তুমি যা খুশি করো, কিন্তু আমাকে ভালোবাসতে দাও। অ্যালাস অ্যালাস হুজ ইনজুর্ড বাই মাই লাভ, আরে আমার ভালোবাসার জন্য কে আহত হয়েছে? কাউকে কি আঘাত করেছে আমার ভালোবাসা? হোয়াট মার্চেন্ট শিপস হ্যাভ মাই সাইজ ড্রাউন্ড, আমার শ্বাস প্রশ্বাস কি কোনো সওদাগরের জাহাজকে ডুবিয়ে দিয়েছে? হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড, কেউ কি বলেছে যে আমার চোখের জল তার উঠোনকে ভাসিয়ে দিয়েছে? এখানে পোয়েট হাইপারবোল ইউজ করছেন, অর্থাৎ অতিরঞ্জন করে কথা বলছেন। When did my colds a forward spring remove, অর্থাৎ আমার যে শীতলতা বা বলা যায় আমার যে দুঃখ, তা কখন আগামী বসন্তকে বা আগামী আনন্দকে সরিয়ে দিয়েছে? When did the heats which my veins feel, যে উষ্ণতা আমার শিরায় শিরায় বইছে তা কখন add one more to the plaguey bill, আর একবার প্লেগ ছড়িয়ে দিল? শিরায় শিরায় উষ্ণতা বলতে ভালোবাসার যে উষ্ণতা, তা তো প্লেগ নিয়ে আসেনি। সোলজার্স ফাইন্ড ওয়ার্স, সৈন্যরা যুদ্ধ খুঁজে পায়। অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজিয়াস মেন হুইচ কোয়ারেলস মুভ, আর উকিলরা এখনো মামলাকারী লোকজন যারা ঝামেলা করে তাদের খুঁজে পায়। দো সি অ্যান্ড আই ডু লাভ, যদিও আমরা ভালোবাসি, অর্থাৎ আমরা তো কারোর ক্ষতি করিনি, তবুও সকলে বলে কেন প্রেম করছো, কেন ভালোবাসছো। সব মিলিয়ে এটাই বলতে চাইছে যে আমরা
পৃথিবীকে বা প্রকৃতিকে কোনো ক্ষতি তো করিনি। যে যার ফ্লোতেই চলছে। আমাদের ভালোবাসা কিছুকে থামিয়ে দেয়নি। কল আস হোয়াট ইউ উইল। দেখো, তোমার যা মন চায় তুমি আমাদেরকে তাই বলেই ডাকতে পারো। তুমি পাগল বলো, উন্মাদ বলো, প্রেমী বলো, যা বলে ডাকতে চাও ডাকো। উই আর মেড সাচ বাই লাভ। আমরা ভালোবাসার জন্যই তৈরি হয়েছি। তুমি যা বলার বলে নাও। কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই। আমরা তো ছোটখাটো পোকামাকড়, তাকে প্রথম আর আমাকে দ্বিতীয় পোকা বলতে পারো। যেমন একটা প্রদীপ, তার পাশে আমরা দুই পোকা। হয় না, যখন প্রদীপ জ্বলে পোকারা সেই জ্বলন্ত প্রদীপের দিকে এগিয়ে আসে? আমাদেরকে সেই পোকা বলতেই পারো। উই আর টেপার্স টু। আমাদেরকে মোমবাতিও বলতে পারো। অ্যান্ড অ্যাট আওয়ার ওন কস্ট ডাই। আর আমরা এভাবেই নিজেদের দায়িত্বেই, অর্থাৎ আমরা জানি যে আমরা যখন এই প্রদীপের আরো পাশে যাব আমরা মরে যাব, বা মোমবাতি হয়ে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাব। এভাবে জেনে শুনে নিজেদের দায়িত্বেই আমরা মারাও যাব। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাভ। আর আমরা নিজেদের মধ্যে ঈগল ও পায়রা দুটোকেই খুঁজে পাই। অর্থাৎ সে এক সুন্দর শান্ত পায়রা আর আমি এক ভয়ানক ঝাপটানো ঈগল। দ্য ফিনিক্স রিডল হ্যাথ মোর উইট বাই আস, উই টু বিং ওয়ান আর ইট। এখানে ফিনিক্স রিডল বলতে বোঝায় এক অমর পাখির পুনর্জীবন পাওয়ার কথাকে। ফিনিক্স পাখি মারা গিয়ে আবার জেগে ওঠে। তো আমরাও যখন মারা যাব এই ফিনিক্স পাখির মতন আমরাও বেঁচে উঠব। আর তখন আমাদের দুজনের যে আত্মা তা এক হয়ে যাবে। এই যে ফিনিক্স পাখি তা কিন্তু মেল বা ফিমেল হয় না। ঠিক সেভাবে আমরাও দুজন আর থাকবো না, একজন হয়ে যাব। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট। আর তারপর ফিনিক্স পাখির মতন একটাই নিউট্রাল জিনিসে দুটো জেন্ডার মিশে যাবে। নিউট্রালের অর্থ পক্ষপাত শূন্য, না মেল না ফিমেল। অর্থাৎ যখন আমরা ফিনিক্স পাখির ন্যায় আবার বেঁচে উঠব আমাদের দুটো জেন্ডার আর থাকবে না। উই ডাই অ্যান্ড রাইজ দ্য সেম। আমরা মরব আর একইভাবে ফিনিক্স পাখির মতনই জেগে উঠব। অ্যান্ড প্রুভ মিস্টেরিয়াস বাই দিস লাভ। আর এমন ভালোবাসার সাহায্যে ভালোবাসার রহস্যকে প্রমাণ করে দেব। উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ। যদি আমরা প্রেমীর মতো বাঁচতে না পারি আমরা এর জন্য মরে যেতেও পারি। অ্যান্ড ইফ আনফিট ফর টর্মস অ্যান্ড হিয়ার্স। হতে পারে যারা ভালোবাসার শত্রু তারা ভাববে এদের দুজনের কবর আলাদা হোক। অ্যান্ড ইফ আনফিট ফর টর্মস অ্যান্ড হিয়ার্স, যদি কবরের জন্য সবজানের জন্য আনফিট হই আমরা, আওয়ার লেজেন্ড বি ইট উইল বি ফিট ফর ভার্স। আমাদের এই কাহিনী ভার্সে, কবিতাতে জায়গা করে নেবে। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিকেল উই প্রুফ। আর যদি আমরা ইতিহাস না বানাতে পারি উই উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস। তো আমরা আমাদের সুন্দর ঘর বানিয়ে নেব সনেটে। অর্থাৎ যেভাবেই হোক আমরা অমর থাকবো। কবরে জায়গা না বানাতে পারি, ইতিহাসে না বানাতে পারি, কবিতায় বা সনেটে জায়গা বানিয়ে নেব। As well a well-wrought urn becomes the greatest ashes. আর্ন বলতে বোঝায় এক ধরনের পাত্র যাতে অ্যাশেস রাখা হয়। তারা সেই মহান ব্যক্তিদের মধ্যে পড়ে না যাদের সুগঠিত আর্ন রয়েছে বা হাফ একর টম রয়েছে। তাদের জন্য হয়তো সব থাকবে না, তাদের অস্থি কেউ গুছিয়ে রাখবে না বা কবর কেউ সাজিয়ে রাখবে না। বাই দিস হিমস all shall approve us canonized for love. আর এই পোয়েম দ্বারা, এই গানের দ্বারা এটা প্রুভ হয়ে যাবে যে আমরা ভালোবাসার জন্য ক্যানোনাইজড হয়ে গেছি, সেন্টহুড পেয়ে গেছি, ভালোবাসার প্রতিমূর্তি হয়ে গেছি। আর যখন আমাদের স্থান সনেটে হয়ে যাবে অ্যান্ড দাস ইনভোক আস, আর এভাবেই তারপর আমাদেরকে সকলে আবাহন করবে, ডাকবে, মনে করবে। কিভাবে, কি বলবে? ইউ হুম রেভারেন্ট লাভ। তোমাদের দুজনের এই পূজ্য ভালোবাসা মেড ওয়ান অ্যানাদার্স হারমিটেজ, একে অপরের আশ্রম করে তুলেছে।
অর্থাৎ এই ভালোবাসা একে অপরের পূজারি বানিয়ে দিয়েছে। ইউ টু হুম লাভ ওয়াজ পিস, তোমরা হলে তারা যাদের কাছে ভালোবাসা ছিল শান্তি। দ্যাট নাও ইজ রেজ, কিন্তু এখনের সময় আজকের দুনিয়াতে তা এখন রেজ, তীব্র লালসায় ভরা। হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্ট, আর তোমরাই তারা যারা সমগ্র পৃথিবীর আত্মাকে অর্থাৎ সমগ্র লোকজনকে চুক্তিবদ্ধ করেছে। অ্যান্ড ড্রোভ ইন্টু দ্য গ্লাসেস অফ ইউর আইস, আর সেই আত্মারা এখন তোমাদের চোখের আয়নাতে ডুবে গেছে। অর্থাৎ ভালোবাসার সেই মানুষ দুটির চোখে একে অপরের দুনিয়া বিরাজ করছে, আর এই ভালোবাসা সমগ্র পৃথিবীর লোকজনকে ডুবিয়ে দিয়েছে, চুক্তিবদ্ধ করেছে। এরা দুজন একে অপরের চোখে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। সো মেড সাচ মিরার্স, আর এভাবেই আয়নাগুলোকে বানানো হয়েছে। অ্যান্ড সাচ স্পাইস, আর গুপ্তচরদেরও বানানো হয়েছে। যেহেতু একজনের চোখে অপরজন পুরো দুনিয়াকে দেখতে পাচ্ছে, তো সেই চোখ কি হয়ে গেল? মিরার্স অ্যান্ড স্পাইস। দ্যাট দে ডিড অল টু ইউ এপিটোমাইজ, আর এভাবেই তারা সকল কিছুকে সার সংক্ষেপে তোমার কাছে তুলে ধরেছে। সারা দুনিয়ার কাছে তোমাদেরকে এক সংকেত হিসাবে তুলে ধরেছে। Countries, towns, courts beg from above a pattern of your love. আর নানা দেশ থেকে, শহর থেকে, রাজসভা থেকে নানান লোকজন আসবে, আর তারা তোমাদের ভালোবাসার প্যাটার্ন বা গঠন জানার জন্য ভিক্ষা চাইবে। তারা বলবে যে তোমরা ঠিক যেভাবে একে অপরকে ভালোবাসতে, সেই প্যাটার্ন অফ লাভ আমাদেরও চাই। লাস্ট প্যারাটা তবে কি বলছে? এই যে সনেট, পোয়েম বা হিমসে আমাদের জায়গা হবে, যার জন্য আমরা ক্যানোনাইজড হয়ে যাব ভালোবাসায়। আর তখন লোকে বলবে তোমরা দুজন যে একে অপরের ভালোবাসার পূজারী, তোমরা যেভাবে ভালোবাসায় শান্তি পেয়েছো, যা এখন লালসায় পরিপূর্ণ, তোমাদের দুজনে যেভাবে একে অপরের পরিপূরক, সেই ভালোবাসা আমাদেরও চাই। আমরাও ঠিক সেভাবে ভালোবাসতে চাই। পুরো পোয়েমটাতে তবে পোয়েট কি বোঝাতে চাইলো? যে একজন লাভার সে কাউকে বলছে আমাদের ভালোবাসা নিয়ে এত সমস্যা কেন? নিজেদের কাজ করো তোমরা, কারো কোনো ক্ষতি তো করেনি আমাদের ভালোবাসা। আমরা যা করছি বুঝে শুনে করছি, কিছু হলে আমাদের হবে, কিন্তু আমাদের ভালোবাসা এতই নিগুড় যে তা প্রমাণ করবে একসময় যে আমরা হলাম ভালোবাসার প্রতিমূর্তি, আর সকলেই আমাদের মতনই ভালোবাসতে চাইবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আস্ক করো। থ্যাংক ইউ।